হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা ছিল সেদিনকার 15ই সেপ্টেম্বর রবিবার, আর শান্তিনিকেতন যাচ্ছি অফিস ট্যুরে। অফিসে মানে স্যাররা আমাদেরকে কথা দিয়েছিলেন যে কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো তারপরে প্ল্যান প্রোগ্রাম হয়ে শান্তিনিকেতনটাই ডিসাইড করা হলো। হ্যাঁ, আগে তোমাদের কাছে একটা সরি চেয়ে নিই, কারণ আমি ভয়েসটা যেটা দিচ্ছি সেটা আমার যে নিজস্ব ভয়েসটা আমি অফ করে দিলাম, কারণ কী কারণে জানি না ম্যাচ হচ্ছিল না, সে কারণে আমি আবার পরে ভয়েস দিয়েছি। তো যাই হোক, সেদিন প্রচুর বৃষ্টি ছিল, তার আগের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্ল্যান তো আমাদের অনেক দিন ধরেই ছিল, কিন্তু বৃষ্টির জন্য তো সেই প্ল্যানটাকে আর পোস্টপোন করা যায় না, তাই না বলো? অনেক রকমের সমস্যা হয়, কারণ পরে এরপরে হবে না, অনেক সমস্যা হবে মাসের শেষের দিকে, তারপর আবার পুজো চলে আসে। সেই কারণে আমাদের আর প্ল্যানটা পোস্টপোন হয়নি, কিন্তু ভীষণ এনজয় করেছি, বিশ্বাস করো। এত আনন্দ করেছি যে মনে থাকবে সারা জীবন। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা এখন 6টা বাজে, 5:30টায় আমাদের যাওয়ার কথা ছিল, 6টা বেজে গেছে। আমার অফিস কলিগ ভাবনা ম্যাডামও চলে এসছে আমার বাড়িতে। কিছুক্ষণ পর আমার যে কলিগ সেও চলে আসবে আমার বাড়িতে। তো আমরা আমার বাড়ির সামনে দিয়েই আমরা একসাথে গাড়িতে উঠেছিলাম, ভীষণই মজা করছিলাম। পেছনে দেখো ওই ভাস্কর আর রাহুল, ওরা খুব এনজয় করছিল, আর ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের সামনে বসেছে সুদীপ স্যার, আর ভীষণই মজা হচ্ছিলো। বাইরে বৃষ্টি পড়ছে, খুবই জোরে বৃষ্টি পড়ছিলো, আবার এক এক সময় হাওয়া দিচ্ছিল। আর বাসে যেতে না বৃষ্টির মধ্যে বেশি ভালো লাগে ট্রেনের থেকে। ট্রেনের ভীষণ ছাড় লাগে, বাসে ভীষণই ভালো লাগছিলো। তো আজকের ব্লগটা দারুণ হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। দেখেছো কিরকম আনন্দ করছে, দেখো। ব্রেকফাস্টে প্রথম ছোলা খাওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথম ছোলা খাওয়া। ছোলাটা মাখন, গাজর শসা দিয়ে। হ্যাঁ, মাখন না করে ওই জন্য তো স্যানিটাইজার নিয়ে এসেছে স্যার। আবার কি হারে লেবু খাচ্ছে স্যার, যা করছে ভাইরাল হয়ে গেলে কিন্তু বিপদ হচ্ছে। তাহলে সাংবাদিক আসবে বাবা, যেন শাহরুখ খান খালি আর কি না, আমি এসব ভিডিওতে আসছি। বাবা, সেলিব্রিটি মানুষ তো যদি বাই চান্স সবাই ধরা পড়ে যান। সেলিব্রিটি দারুণ হয়েছে মাখাটা। এরকম বৃষ্টির দিনে বাসে করে যেতে যেতে আর ফুল মিউজিক চালানো কীরকম লাগে বলো তো? সেরকমই চলছিল আমাদের বাসের ভেতরে। এত সুন্দর সুন্দর গানগুলো শুনছিলাম, আর ওয়েদারটা মন প্রাণ সব ভরে গেছিলো। যাই হোক, আমাদের বেরোতে 7টা বেজে গেছিলো, কারণ আমাদের স্যাররা যে ওপার থেকে আমাদের শান্তিপুর থেকে মানে ওনারা কালনায় আসবে, লঞ্চটা পেরোতে দেরি করছিল। ওনারা রেডি হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল ওনারা শান্তিপুর ঘাটে, মানে ওই পাশটা নৃসিংহপুর, যাই হোক শান্তিপুরই বলে। কালনা এদিকে আমরা কাটোয়া দিয়েই গেছিলাম, ভীষণই মজা হচ্ছিল, সবুজে সবুজ আর বৃষ্টি, দারুণ মজা হয়েছে, দারুণ। আচ্ছা, আমাদের রাস্তায় মাঝখানে একবার দাঁড়িয়ে যে ঘুগনি মুড়ি খাচ্ছে, কেমন আছে? এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতে হবে, বাচ্চারা ভালো বলতে পারে। মাথা নষ্ট নাকি? ঠিক আছে, সব ঠিক আছে। এইটা সবচেয়ে ভালো, যেটাতে ঘুগনি আনা হয়েছে ওই ক্যানটাতে ম্যাডাম নিয়ে নিয়েছে। প্যাকেট ছিল, প্যাকেটের মধ্যে ঘুগনি। আমরা তো এসে পড়েছি অনেকক্ষণ, কিন্তু এখন আমাদের লজ বা হোটেল যেতে হবে, দেখতে গেছে স্যারেরা। আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর। কালনার থেকে এদিকে বেশি বৃষ্টি হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ ছেলেদের রুম, এটা হচ্ছে এমডি স্যারের রুম, আর এটা আমাদের রুম। ফিমেলদের সঙ্গে ছানাপুনারা ফ্রি। আমাদের এখন পেট পুজো, সেই কোথা থেকে এসেছি কালনা থেকে পেট পুজো করবো বলে এটার আয়োজন হচ্ছে। মানে কালনা থেকে আর শান্তিপুর থেকে এসেছি পেট পুজো করতে, না স্যার? শান্তিনিকেতনে পেট পুজোর আয়োজন করা হচ্ছে। সুন্দর একটা বাটাল গ্রিন কালারের পাঞ্জাবি পরেছে, কে দেখবে বৃষ্টির মধ্যে? কোথায় যাবেন? দেখি ঘুরুন, ও কি লাগছে দেখি 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 আরে হ্যান্ডসাম স্যার দেখাচ্ছে, দেখুন তাকাচ্ছে না দেখুন। খুন্তি টুন্তি একটু নাড়ুন, ভিডিও হচ্ছে। হ্যাঁ একটু নাড়ুন, হ্যাঁ একটু নাড়ুন। হ্যাঁ এই তো, এবার এদিকে ম্যাডাম। বাহ এই টেঁড়াটা আছে, আবার টেঁড়াটা আছে তো আপনাদের মাঝে আবার। টেঁড়া তো কে? সবাই মিলে এই কাজটা করতেই ভালো লাগে। আমরা এসেছি অনেক দূর থেকে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, সবাই মিলে টাইম স্পেন্ড করব। এদিকে তাকান আপনারা। এইটা টেঁড়া একটা, এটা এই দেখুন টেঁড়া, এটা এটা টেঁড়া জানেন তো ম্যাডাম? এই যে হ্যাঁ, নামটা আর বললাম না, ব্যাস টেঁড়া। এই যে না সত্যি করে টেঁড়া, এদিকে তাকালে বুঝতে হবে। তাকাস, ঠিক আছে। দু হাতে করে মাংস মাখাতে সেই স্বাদ হবে সেই। হ্যাঁ বাহার দাহান ধানান দু হাত ভালো করে ধুয়েছিলে? হ্যাঁ। আর আমাদের রাধুনি স্যার হচ্ছে RM স্যার। না বলতেই হবে। এই গোটা গোটা রসুনগুলো খেতে ভালো লাগে। খেয়ে দেখেছো কোনোদিন ওর? ভালো লাগে না? রান্না করতে করতে তিরপল খুলে গেছে ওপরে আওয়াজে। এটা বেশ, এটা একটা অ্যাডভেঞ্চার, কিন্তু এটা ভালো মজা। হ্যাঁ ওই যে জানেন আমাদের ওখানে একটা কমেডি হয়েছে, একটা লোক মানে ফুল প্যান্ট পরে মাজায় বেল্ট পরে হচ্ছে তাঁত বুনতে গেছে। বলছে বিশাল ব্যাপার, আপনার মাথায় বেল্ট পরে তাঁত বুনতে গেছে, কিন্তু আমার বেল্টটাই দেখলেন, অভাবে যে আমার প্যান্ট খুলে যাচ্ছে। সেটা দেখবেন না, সত্যি তাই। খিদে পাইছে হিরো তো একজনাই, বোলপুর আসার আসল মতলব মানে আসল উসুলটা একজনাই করেছে। পাঞ্জাবি এসে পাঞ্জাবি পরে রেডি, কারণ কাচতে তো ওনাকে হবে না, মা কাচবে, যা হবে এরকম ব্যাপার। আপনি বলছেন তো স্যার বলবে আমি কিছু কাজ করেছি কিনা। আপনার জন্য হয়েছে, আপনি চিপসটা আনেননি। আমাদের জামাই সামনে এই স্যারের বিয়ে, তাই জন্য এখানেই আমাদের আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেল, আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেল। কিন্তু আমাদের দেখুন সবাই সিঁড়িতে বসে কোথায় এইটা একটা আলাদা মজা। ওই যে কার্তিকবাবু ওইখানে বসেছে, এই যে কি সুন্দর আমাদের বসে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে বসে পড়ুন ম্যাডাম, ঠিক আছে? জামাই খাওয়া দাওয়া পৌনে 5টা বাজে, আমরা খেতে বসেছি। বাস অল্প করে দেবে। হ্যাঁ
দারুণ রান্নাটা হয়েছে। এটা ছিলাম গোটা যে রসুনটা ওটা খেলাম। রান্না কেমন হয়েছে বললে না তো তোমরা? সত্যি রান্না ভালো হয়েছে। একটু সুযোগ পেলাম, বৃষ্টিটা একটু কম আছে, কম বলতে হচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। ভাবলাম এখান থেকে একবার শান্তিনিকেতন শহরটাকে একটু দেখানোর চেষ্টা করি। খাওয়া দাওয়া করে এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, চুলটুল আসছে। এবার আমাদের বেরোনোর পালা, মানে এটা বেশ ভালো হলো, এলাম খেলাম রান্না করলাম, ব্যাস এবার বাড়ি। তাই তো দারুণ ঘোরা হলো আমাদের, রান্না বান্না খাওয়া দাওয়া, ব্যাস এবার আমরা বেরোচ্ছি। ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে সারাদিন পড়াছিলাম তো, ড্রেস নিয়ে এসেছিলাম যখন পরে নিলাম। চলো এবারে মতন শান্তিনিকেতন দারুণ ঘুরলাম, নেক্সট ইয়ার আবার আসবো, নেক্সট কোনো সময় আসবো। চলে এলাম বন্ধুরা। বাপে মুখ চোখের খুব অবস্থা খারাপ, মুখ চোখ অবস্থা খারাপ, ধুলো লাইন, কিন্তু খুব আনন্দ হয়েছে। বৃষ্টির জন্য কোথাও ঘুরতে পারিনি ঠিকই, সবারই শান্তিনিকেতন ঘোরা, কিন্তু খুব মজা হয়েছে, ভীষণ মজা হচ্ছে। ভিডিওটা জানি না কতটা ভিডিও শ্যুট করতে পেরেছি, কারণ বৃষ্টি তারপরে বিজি ছিলাম সারাদিন। কিন্তু আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।